নবী ডাক দিয়ে কই জিবরিল এবার বলো তুমি লোকটাকে। জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ এই যে বয়স্ক লোক না আপনারে ডাক দিয়েছিল এটা ছিল দুনিয়া। এটা কেনা যদি আপনি নবী ওই লোকের ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতগণ দুনিয়াদার হয়ে যাইতো, আখিরাত থেকে তারা ফিরে আসতো। তাহলে বোঝা যায় আমার নবী বুঝে কি বুঝে না? কোন দিকে নবী গেলে উম্মতের মঙ্গল হবে এটা আমার নবী জানে কি জানে না? জানিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন জানিয়ে? তো আল্লাহ যদি কাউকে জানায়া দেয় আমরা কোনো অসুবিধা আছে? কিন্তু আমরা দেশে কিছু বাইন আছে এরা এই কথাটা মানতে গেলে সমস্যা। এই কারণে আমরা কই তুমি জানলে জানো না জানলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কাউকে গালি দিই? আজকে প্রায় 25 বছর আমরা রূপনগর আসি। আমার প্রিয় মসজিদ এই দেশে আসতেন প্রায় 60 বছর। এখন থেকে শুরু করে তখন পর্যন্ত প্রায় 60 বছর যাবত। 60 বছরের ভিতরে রূপনগরবাসী কেউ কি বলতে পারবেন যে কুসুয়ার পীর সামুদ্র দেখছি মানুষকে বকাবকি করে? বলতে পারবেন? কেন বক ভরে ভাই? আমরা কাজ কি? কাজ হলো মানুষকে সত্য কথাটা জানিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? জিবরিল আমিন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ওই যে বয়স্ক লোকটা আপনি দেখছেন এটা ছিল দুনিয়া। দুনিয়ার বয়স প্রায় শেষ হয়ে গেছে, কারণ আপনি বলেন আখির জামানার নবী। আল্লাহু আকবার। ওই আখির জামানা তো এখন সে জামানার টাইম প্রায় শেষের দিকে চলে আসছে। ওই জামানা বিদ্ধ হয়ে গেছে। যদি আপনি নবী তার ডাকে সাড়া দিতে তাহলে আপনার উম্মতেরা শুধু দুনিয়ার জন্য কাউ কাউ করত। ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়া তো কথা বলতে পারে না, তাহলে কণ্ঠ আসলো কার? জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ কণ্ঠটা ছিল শয়তানের। কার কার? জোরে কোন নাউযুবিল্লাহ। কণ্ঠটা ছিল শয়তানের। তো মালাউন ইবনে শয়তান আপনি নবীকে ডাক দিতে কথা বলার জন্য, যদি শয়তানের ডাকে আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা গুনাহগার মুশরিক হয়ে যাইতো। তাহলে নবী মসজিদ থেকে উম্মতের বাঁচাইছেন। জব দিলাইলে তো কার বাঁচাতে পারবে? এই কারণে তো আমরা কই নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে নবীকে জানো মন যদি নবীকে দিও মন যদি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাজানরা বন্ধুরা আমার এবার বোরাক থামলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে। ওই ফিলিস্তিন যেটা নিয়ে আজকে ইহুদিরা ধাক্কাধাক্কি করতেছে দেখছেন না মিডিয়ার মধ্যে? ইহুদিরা দাবি বাপ দাদার সম্পত্তি। ওইটা তো মসজিদ না, এটা আমাদের গির্জা। জোরে কোন নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে মসজিদুল আকসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় মসজিদ আর ইহুদির বাচ্চারা কয় গির্জা। এবং আমরা কি আল্লাহর কথা মানবো না ইহুদির কথা মানবো? আল্লাহর কথা মানতে হবে। বাজারা বন্ধুরা আমার বুড়া থামলেন। তামার পরে আমার নবী কই জিবরাইল তুমি একটু আহ্বান করো। আল্লাহু আকবার। আমার নবী কই জিবরাইল তুমি একটু ডাকো। ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে ডাকতাম? তো আমার উম্মতেরা যেমনে আযান দেয় তুমি এমনি একটু আযান দাও। জিবরিল আমিন আযান দিলেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন আবার চলে গেছে। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের সামনে হাজির হয়ে গেছে। বেশ লাগছে না?
আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন মতান্তরে 2,23,999 আমার নবীকে নিয়ে 24,000 ঠিক কিনা 1,24,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছেন। এর মধ্যে আমার নবীর ছাড়াও 4 জন নবীর ইন্তেকাল হয় নাই, বাকি সব নবীরা ইন্তেকাল প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখনো তাদের ইন্তেকাল হয় নাই। কষ্ট হইতেছে বুঝতে? 4 জন নবী যাদের ইন্তেকাল এখনো হয় নাই। বাজাররা বন্ধুরা আমার, বাকি সব নবীরাই তো ইন্তেকাল করেছেন, কবরে গিয়েছেন, মাজার শরীফে গিয়েছেন, রওজাতে শুয়েছেন। এখন আমার প্রশ্ন, বাইতুল মুকাদ্দাস মসজিদটা এটা কি দুনিয়ার জমিনের উপরে না জমিনের নিচে? জমিনের উপরে না নিচে? জমিনে যদি থাকে, জমিনের উপরে আসমানের নিচে যদি বাইতুল মুকাদ্দাস হয়, মেরাজের রাতে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 4 জন নবী ব্যতীত সমস্ত নবীরা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তারা যদি বাইতুল মুকাদ্দাসে হাজির হইতে পারে, তাহলে ওই নবীদের চাইতে আমার নবীর ক্ষমতা কম না বেশি? আমার নবীর সম্মান কম না বেশি? মর্যাদা কম না বেশি? তাহলে আমার দয়াল নবীজি 1,500 বছর পরে মদিনাতুল মুনাওয়ারা থেকে, রওজায়ে আতহার থেকে এই বাংলার জমিনে রূপনগর গ্রামে আসতে পারে কি পারে না? নবীর আসার ক্ষমতা আসেনি? দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা? তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে সম্মান, আল্লাহ দিয়েছে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা কি কই নবী নিজে নিজে ক্ষমতাবান? আমরা কোনদিন বলছি নবী নিজে নিজে ক্ষমতাবান? আমরা কি বলেছি? না না না, আমরা বলি নাই। নবী তো আল্লাহর দেওয়ার ক্ষমতার বলে নবী ক্ষমতাবান। আল্লাহ যদি আপনার ধনী বানায়, আমি ধনী কইলে কি গুনাহ হবে নি? এই গ্রামের ধনী শাহেদ আলী মেম্বার সাহেব, কথা ঠিক কিনা? এমনকি মাইকদা কইতাম মেম্বার গরিব। ধনীরে তো ধনী কইতে লাগবো, গুণীরে গুণী কইতে লাগবো, ঠিক না? ধনীরে গুণী বানাইছে কে? আল্লাহ যদি শাহেদ আলী মেম্বার সাহেব 100 কোটি টাকার মালিক বানায় দেয়, আপনারা তো জলে গেলে। আল্লাহ যদি কাউকে উলি বানায় ফেলায়, আপনার সমস্যা কোথায়? আল্লাহ নবীর ইজ্জত দিছে, সম্মান দিছে, এই কারণে ডাইকা মেরাজে নিছে। যারে যা সালাম চলে যা মদিনা, যারে যা দরুদ চলে যা, যাকে সালাম জানালেন পাক রাব্বানা, যাকে সালাম জানালেন পাক, যারে যা সালাম চলে যা, যারে যা দরুদ চলে যা। এমন দয়াল নবী কোথায় পাই রে? আসেনি কেউ? নবীর তোমার কেউ আছে? আমার নবীর তুলনা কেহ নাই রে। যারে চরণের ধুলি পেয়ে আরশ মওয়াল্লা চিরদন্ন হল গৌরবানা, যারে যা সালাম যাকে সালাম জানালেন পাক রাব্বানা, যাকে সালাম জানালেন পাক,
যারে যা দৌড় চলে যা, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বাবারা বন্ধুরা আমার, সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজান সব নবীরা কাতার বন্দী হয়ে দাঁড়াচ্ছেন, মনে মনে ভাবতেছে আজকে এখানে তো জামাতে নামাজ হবে। আদম নবী মনে মনে কই আমি তো আদি মানুষ, আগের মানুষ, সব সাইতে বয়সে আমি মুরব্বী, মনে আজকের জামাতের ইমামতিটা আমার দিয়ে আল্লাহ করাবে, ঠিক কিনা? ধারণা তো করতেই পারে। কাতার বন্দী হয়ে যাওয়ার পর জিবরিল আমিন আমার নবীর হাত মুবারক ধরে টান দিয়ে ইমামতির মাসাল্লায় দায়ের করায় দিলেন। টান দিয়ে কই নবী গো, আজকের এই বিশাল জনসভার মধ্যে, বিশাল জামাতের মধ্যে নবী রাসূলরা আপনার পিছনে নামাজ পড়বে। আল্লাহ পাকের কোটি কোটি রহমতের নূরের ফেরেশতা আপনার পিছনে আজকে নামাজ আদায় করবে। খালি নবীরা নামাজ পড়ছে না, ফেরেশতারাও আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। একটা দায়িত্ব ২০০০ ইমামুল মুরসালিন, ওই দিন থেকে আমার নবী হয়ে গেলেন ইমামুল, সব নবীদের ইমাম। আমার নবীর চাইতে বড় আর কোন ইমাম দুনিয়াতে আল্লাহ কাউকে বানায়া পাঠায়